হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আমার মামা শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। এখানে এসে একটা গোটা খাসির মাংস রান্না করলাম, সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ভাই প্রথমে খাসিটাকে একটা গাছের সাথে ঝুলিয়ে দেখুন কিভাবে চামড়াটা ছুলে নিচ্ছে। কত তাড়াতাড়ি এটাকে ছুলে নিল, দেখতেই তো পেলেন। গ্রামীণ পরিবেশ আসলে কতটাই সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে আমরা শহরে বসে এগুলো খুবই মিস করি। এবার খুব সুন্দর করে কলা পাতা বিছিয়ে মাংসটাকে কেটে নিচ্ছে। মাংসগুলোকেও খুব সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছে। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার কাছে চলে যাব। গ্রামীণ খোলা পরিবেশে বাইরেই আজকে রান্না করা হবে। আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। এজন্য প্রথমে একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, জিরা ও জয়ত্রী ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। চুলার জালটা চারিদিক থেকে খুব বেশি পরিমাণে উঠছে, তাই আমার একটু নাড়াচাড়া করতেও সমস্যা হচ্ছে। ছোট ভাই বেশ বড় একটা চামচ নিয়ে আসলো আমার জন্য। আসলে গ্রামের বাড়ি কোনো অনুষ্ঠানে সময় এই চামচ দিয়েই রান্না করা হয়। এটা কাঠের তৈরি। এখন এটা দিয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে আমারও একটু সুবিধা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি খুব মিহি করে বাটিনি, একটু থেতো করে নিয়েছি। রসুনটাকেও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে পুরো 5.5 কেজির মতো মাংস আছে। আমি একবারে এটা তুলে নিয়ে দিতেও পারতাম না, তাই ছোট ভাই আমাকে সাহায্য করে দিল। এবার নেড়েচেড়ে মাংসটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এবার হলুদ মরিচের গুঁড়িটাও ভালোভাবে মাংসের গায়ে মিশিয়ে নেব। ছোট ভাই আমাকে বেশ সাহায্যই করছে। আমি শাড়ি পরে অত কাছে গিয়ে নাড়তেও পারতাম না। সে দেখেন কত ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। রান্নায় সেও খুব এক্সপার্ট, দেখে ঠিকই আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, ধনে বাটা, জয়ফল বাটা, লবঙ্গ বাটা ও পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো নেড়েচেড়ে মাংসের গায়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানোর উপরেই মাংসের স্বাদটা অনেকটাই নির্ভর করে। আপনি যত ভালোভাবে মাংসটা কষিয়ে নেবেন এর স্বাদটাও তত ভালো হবে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটাও উপরে চলে এসেছে। কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে। কষানো অবস্থায় মাংসের অনেকটাই আমার পাশে যারা আছে তারা খেয়ে নিয়েছে। অবশ্য ক্যামেরাটা বন্ধ করে নিয়েছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই আপনারা গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব ভালোভাবে নরম হয়। জলটা দিয়ে মাংসটা কিছু সময় জাল করে নিয়েছি। মাংসগুলো বেশ নরম হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না কিন্তু।